হ্যাঁ বন্ধু, আপনি থাম্বনেল ঠিকই পড়েছেন। এখন গুগলের সহায়তায় শেয়ার বাজারে কাজ করা অনেক সহজ হয়েছে। এখন গুগল শিটে শেয়ার বাজারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ফর্মুলা ব্যবহার করে আমরা ইনভেস্টমেন্ট, সুইং ট্রেড, ডেইলি ট্রেড ইত্যাদির জন্য সহজেই স্টক সিলেকশন করতে পারি, তাও অটোমেটিক পদ্ধতিতে। ফলে আপনার পরিশ্রম অনেক কমে যায় এবং সাফল্যের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে গুগল আমাদের জন্য কাজ করে। প্রত্যেক দিনের মতো আজও ইন্টারডে সেলিং সিটে চলে এসেছি। সেলিং সিটের অর্থ হচ্ছে যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর যত দাম কমবে তত আমাদের প্রফিট বাড়বে। আর এখানে যে নাম দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছু টাইপ করি না, এখানে কিছু টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা রুলস ব্যবহার করা রয়েছে, যার ফলে এখানে অটোমেটেড ফিল্টার হয়ে নামগুলো ধরা পড়ে। ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে সকলকে বলবো আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য কী। আমার নাম শোভনদেব ঘোষ, আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই। আমি স্টুডেন্টদের টেকনিক্যাল ফান্ডামেন্টালের যেই রুলস, যেই ফর্মুলাগুলো পড়াই, সেই একই রুলস একই ফর্মুলা ইউজ করে এই গুগল শিটটি তৈরি করেছি। উদ্দেশ্য যাতে আপনারা বুঝতে পারেন, এই পারফরমেন্সের মাধ্যম দিয়ে বুঝতে পারেন যে আমি যেই জিনিসগুলো আপনাকে শেখাবো বা আমাদের স্টুডেন্টদেরকে শেখানো হয় সেইগুলো থেকে কি আদৌ প্রফিট করা যায় কি না। যদি দেখতে পান যে এই শিটটা ভালো পারফর্ম করছে, তাহলে আপনি ধরে নিতে পারেন আমার কাছে স্টক মার্কেটটা শিখে আপনিও সফল হতে পারবেন। তাই এটাকে কন্টিনিউ দেখে যান। আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করি, সোম থেকে শুক্র। পারফরমেন্স দেখে যান, তারপর সিদ্ধান্ত নেবেন। আর আমার এই ভিডিও তৈরির মুখ্য উদ্দেশ্য তাদের জন্য যারা শেয়ার বাজারের ব্যাপারে সিরিয়াস, শেয়ার বাজারটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত, সঠিক সিদ্ধান্তে আসা যাচ্ছে না, তাদের জন্য মেনলি আমি এই ভিডিওটা তৈরি করছি, যাতে এই পারফরমেন্সটা তাদের একটা দিশা দেখায়। আজকে প্রথম যেটা আলোচনা করবো আছে, দুটো কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে, ম্যারিকো আর সারেগামা। আমাদের রুলস হচ্ছে এই রেটের নিচে দাম চলে আসলে তবে সেল পজিশন নেব, 532 টাকা 75 নিচে আসলে। আর আজকে ওপেন করে 29 টাকা 50, আর হাই করে 30 টাকা 50, আর লো করেছে 522 টাকা। একইভাবে যদি সারেগামাকে দেখেন, 552 টাকা ওপেন করে 352 টাকা ওপেন করে 362 টাকা পর্যন্ত যায়। 359-51 নিচে আমরা সেল পজিশন নিলে এটা আমাদের সেল পজিশন হতো, কিন্তু যেহেতু এটা গ্যাপ ডাউনে অনেকটা খুলেছে, মানে 359 আমাদের সেল করার কথা খুলেছে, এই 352 অনেকটাই গ্যাপ ডাউন। এই ক্ষেত্রে ট্রেড না নেওয়াটাই ভালো। অনেক ক্ষেত্রে আমাদেরকে ট্রেড ছেড়ে দিতে হয়। এখানে থাকে 5 SMA, 5 SMAও যদি এরকম অরেঞ্জ সিগন্যাল দেয় সেটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। এইদিকে পিভট সাপোর্ট রেজিস্ট্যান্ট রয়েছে, পিভটের নিচেও একটা নেগেটিভ সিগন্যাল। যেই সাপোর্টগুলো ব্রেক করেছে সেগুলো লাল কালারে হয়ে যায়। তাহলে এটা গেল সেলিংয়ের পেজ। কিন্তু আজকে যেভাবে মার্কেটটা ব্যাক করে উঠেছে, আশা করি বাইংয়ের দিকেই ভালো কিছু পাবো। এরপরে আমি বাইংয়ের সিটে চলে যাচ্ছি, যেখানে যেই স্টকগুলো আমরা আগে বাই করব এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। আজকে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7টা কোম্পানি ফিল্টারে ধরা পড়েছিল। তো কী নিয়ম থাকে, এই রেটটাকে ক্রস করলে তবে আমরা বাই করব। 243 টাকা 18, আজকে ওপেন করে 42 টাকা 35, এটা ক্রস করার পরে 247 টাকা পর্যন্ত গেছে। আমি একটা করে আলোচনা করলে ভিডিও বড় হয়ে যাবে, আপনারা জাস্ট একটু জুম করে প্রত্যেকটা দেখে নেবেন কোনটা কি পারফর্ম করলো। আর ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে ধরা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে 2 টাকা 43 পয়সা। আমরা এখানে তার থেকে অনেক বড় টার্গেট পেয়েছি। এখানে প্রত্যেকটা একটু মিলিয়ে দেখে নেবেন। এখানে রয়েছে লাস্ট আপডেট কবে হয়েছে, কোন সময় হয়েছে। এরপর যেটা দেখি আমরা সুইং ট্রেডের লিস্ট। সুইং ট্রেড বলতে ঠিক এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি দুটো কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে। কোম্পানির নাম আমি ঢেকে দিই, যেহেতু এই চ্যানেল টিপস প্রোভাইডিং চ্যানেল নয়। আর এই নামগুলোকে যাতে আমরা যাচাই করতে পারি, তাই আমি এই দিকে একটা পেপার ট্রেড চালাচ্ছি, যেখানে আমি এই নাম দুটোকে অ্যাড করে রেখেছি আগামীকালকের তারিখ দিয়ে, অর্থাৎ এই একটা 22 তারিখ বলে আর এই একটা 22 তারিখ বলে। এই দুটো যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে আমরা বাই করব। এই রেটটা কি আছে, এটা হচ্ছে আজকের হাই। আমি দেখুন এটা লিখে রেখেছি যে 58 টাকা 95 ক্রস করলে, আর এটা 851 টাকা 95 ক্রস করলে বাইং হবে। সেটা দেখা যাক, কালকে যদি ক্রস করে তাহলে বাইং হবে। আর এখানে যেগুলো দেখতে পারেন, এখানে কোনো নামই আমি ওপেন করি না, সবটাই ঢাকা থাকে। যখন কোনো কোম্পানি 4% বা তার বেশি রিটার্ন দিয়ে দেয় তখন আমি সেই নাম ওপেন করে দিই। আর নর্মালি যেহেতু এটা সুইং ট্রেড 2 সপ্তাহের জন্য, নাহলে 2 সপ্তাহ পরে আপনাদের সামনে নাম ওপেন করে দিয়ে আমি ডিলিট করি।
চলুন একটু দেখে নেব কোনগুলো দেখাচ্ছে 15 দিন, আমি সেটা এখান থেকে ডিলিট করব। এই একটা পেয়েছি AWL, তার মানে আদানি গ্রুপের। এটা ডিসেম্বরের 6 তারিখে আমরা বাই করেছিলাম 380 টাকা 85 পয়সার ওপরে। এটা 6.60% রিটার্ন দিয়ে এসছে। এটা আমি এখান থেকে এবার ডিলিট করে দেবো, 2 সপ্তাহ হয়ে গেছে। মানে 380 টাকা 85 কিনে 406 টাকা পর্যন্ত আমরা হাই পেয়েছি। এটা আমি এটা এখান থেকে স্ক্রিন থেকে ডিলিট করে দিচ্ছি। এটা পারফরমেন্স হয়ে গেছে, এটাও ডিলিট করে দিই। আর 15 দিন হয়েছে কোনটা, এই একটা হয়েছে 15 দিন, মানে 2 সপ্তাহ হয়ে গেছে। এটা কি নাম ছিল একটু আগে দেখে নিই, তারপর ডিলিট করব। IDFC ফার্স্ট ব্যাংক 90 টাকা 65-র ওপরে কেনার কথা ছিল, সেটা 92 টাকা 45 পর্যন্ত গেছে, মানে 2%ও রিটার্ন দেয়নি। এটাকে আমরা ভালো কিছু ধরবো না, এটা স্টপ লসই ধরে নেবো। যেটা আজকে যদি বিক্রি হয় 88 টাকা 45-এ, তাতেও আমাদের সামান্য লস হয়েছে। আর একটাও দেখছি না যেটা 15 দিন শো করছে, তাই বাকিগুলো এখন ডিলিট করার প্রশ্ন আসছে না। এইটা আমি শুধু এখন কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করে দিলাম, ডিলিট হয়ে গেছে। এখানে দেখবেন ফিল্টার হচ্ছে, ফিল্টার কমপ্লিট হলে এখানে নট অ্যাপ্লিকেবল চলে আসবে। আর এইখানটা থাকে কোনটা কত পার্সেন্ট কি রিটার্ন দিচ্ছে। আর 15 দিন হয়ে গেলে এখান থেকে আমি ডিলিট করে দিই। একটু পারফরমেন্সগুলো মিলাতে থাকুন, আশা করি বুঝতে পারবেন যে এখানে যে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে, যেগুলো আপনাকে শেখানো হবে, সেগুলো কতটা কার্যকরী। এরপর আমরা যেটা দেখি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের লিস্ট। এখানেও বিভিন্ন কোম্পানি থাকে। আমরা এক ঝলকে যেটা দেখতে পাই, এখানে ইন্ডেক্স রয়েছে যেগুলো থামস ডাউন দিচ্ছে, অর্থাৎ নিফটি নেগেটিভ ইন্ডিকেশান এখনও শো করছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ ইন্ডিকেশান দিচ্ছে। স্মল ক্যাপ এখনও নেগেটিভ ইন্ডিকেশান দিচ্ছে। আজকে মার্কেট এতটা উঠলেও নিফটি এবং স্মল ক্যাপ দুটোই নেগেটিভ ইন্ডিকেশান দিচ্ছে, ব্যাঙ্ক নিফটি বরঞ্চ পজিটিভ ইন্ডিকেশান দিচ্ছে। আর ভিক্স থামস আপ দেখানোর অর্থ হচ্ছে এটাই একটা নেগেটিভ ইন্ডিকেশান, কারণ ভিক্সের ক্ষেত্রে থামস ডাউন মানে পজিটিভ ইন্ডিকেশান হয়। এখানে পরপর বিভিন্ন স্টক থাকে, এই স্টকগুলো আমরা মানে এখানে স্পেশালি ফান্ডামেন্টালের ওপরে বেস করে ফিল্টারটা তৈরি করা, সেই ফিল্টারে স্টক ধরা পড়ে। আমি লেটেস্ট জায়গায় যাওয়ার আগে এখানে পুরনো সব থাকে, দেখুন দেখতে পারবেন। এইটা ছিল আগের কোয়ার্টারে, লেটেস্টটা যাওয়ার আগে আমি জাস্ট 200% করে নেব, যাতে কারোর কাছে নামটা ওপেন না হয়ে যায়, কারণ এই চ্যানেল কোনো টিপস প্রোভাইডিং চ্যানেল নয়। এই যে লাস্ট কোয়ার্টারে যে নামগুলো ছিল এখানে আমি ঢেকে রেখেছি, 1 জানুয়ারি ওপেন করে দেবো, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্টারের রেজাল্ট জানুয়ারি মাস থেকে বেরোনো শুরু হয়ে যাবে, তখন আমি এই নামগুলো ওপেন করে দিয়ে নতুন কোয়ার্টারের রেজাল্ট আবার এখান থেকে নিচের দিক থেকে অ্যাড করতে থাকবো। শুধু এখন দেখতে থাকুন এখানে যে কোম্পানিগুলো ছিল সেগুলো আজকেও কীরকম কী পারফর্ম করেছে। এই যেগুলো আজকের পারফরমেন্স, কোনটা আপ কত ডাউন কী সব রয়েছে এখানে দেখতে পারবেন। যে যেদিন ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন থেকে আজ পর্যন্ত কত দিন হচ্ছে আর কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। যেটা নেগেটিভ দেবে সেরকম মাইনাস চিহ্ন দিয়ে দেবে, যদিও এগুলো নেগেটিভ কিছুই নয়, কারণ 2রা নভেম্বর 646 টাকা সেদিন ওয়াচ লিস্টে আসে, আজকে 608 টাকা দেখাচ্ছে বলে মাইনাস এত পার্সেন্ট দেখাচ্ছে। ইতিমধ্যে ও 850 টাকা ঘুরে এসছে। তবু আজকে লেটেস্ট সিচুয়েশন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটাই আমরা একটু দেখব। আর আমি স্টুডেন্টদেরকে এটাই শেখাই যে কীভাবে এই স্টকগুলোকে বেছে বার করা যায়। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে সেক্টরাল অ্যানালাইসিস। বিভিন্ন সেক্টর রয়েছে, আমি একটু 100% করে নিই। বিভিন্ন সেক্টর এখান থেকে আমরা দেখতে পারবো কোন সেক্টরগুলো ভালো বা খারাপ অবস্থায় রয়েছে। যেগুলো অরেঞ্জ কালার রয়েছে সেগুলো এখনও নেগেটিভ ইন্ডিকেশান দিচ্ছে 5SM-এর বিচারে, আর যেগুলো গ্রিন রয়েছে সেগুলো পজিটিভ ইন্ডিকেশান দিচ্ছে। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, যেমন জি বিজনেস চ্যানেল, একটা বিজনেস চ্যানেল, শেয়ার বাজার রিলেটেড আলোচনা হয়, সেই চ্যানেলটাকে সরাসরি লাইভ দেখতে পারবো আমরা এই লিঙ্কে ক্লিক করে। তারপর কোন কোম্পানির কবে রেজাল্ট এখান থেকে দেখতে পারবো। আজকে এই মার্কেট কবে কবে হলিডে আছে সারা বছরের লিস্ট এখানে দেখতে পারবো। আজকে কোন কোম্পানিগুলো সবথেকে বেশি বেড়েছে এটা দেখতে পারবো। সমস্ত ইন্ডিসেস, এই যে এই সমস্ত ইন্ডিসেসগুলোর মধ্যে কোনটা কীরকম আছে, তার মধ্যে কোন কোন কোম্পানিগুলো পড়ে সব দেখতে পারবো। বিশ্ববাজার কেমন চলছে, আর স্পেশালি এইখানে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে সেই সমস্ত কোম্পানি যারা একদম 52 উইকস লোতে চলে এসে জাস্ট বাউন্স করছে, ওপর দিকে যাওয়া শুরু করেছে, এরকম স্টকের লিস্ট। আর আরেকটা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও শিট। এটা একটা কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা। যে কোনো কোম্পানির নাম লিখলে তার এখানে অটোমেটেড আপডেট হয়। আমরা যখন কোনো শেয়ার কেনা বেচা করি তার হিসাব এখানটায় রাখি। যেমন ধরুন এখানটা আমি জাস্ট এটা যদি সিম্বলটা চেঞ্জ করে আমি SBIN লিখে দিই, অর্থাৎ স্টেট ব্যাংকের সিম্বল SBIN লিখে আমি যে বাইরে ক্লিক করব, এখানে দেখবেন ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে এই সিম্বলটা কার,
এইখানে চলে আসবে এই সিম্বলটা কার, এই ফিল্টারটা কমপ্লিট হলে এই দাম চলে আসবে, চলে এসছে স্টেট ব্যাংকের দাম আজকে কোথায় ক্লোজিং করেছে, এখানে কত পার্সেন্ট আপ বা ডাউনে আছে চলে আসবে। এটা কিছুই না, একটা ডিজিটাল খাতা হিসাব রাখতে পারি। আর সব শেষে যেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে এফএনও স্টকের লিস্ট। এখানে যে নামগুলো আসে সেগুলো সবই ফিউচারে লিস্টেড, আমরা চাইলে ফিউচারে কাজ করতে পারি বা কল অপশানে কাজ করতে পারি। আর এখানে যে নামগুলো আসে সেগুলো আমরা চাইলে ফিউচার সেল করে বা পুট অপশন বাই করে কাজ করতে পারি। আর এখানে নাম সকাল 5টায় আসে আর 9টায় চলে যায়, এটা স্টুডেন্টরাই জানে এখানে কি নামগুলো আসে, সেগুলো কীরকম কী পারফর্ম করে। আশা রাখছি আগামী দিনে আপনিও তার অংশীদার হবেন। আর যারা ফিউচার অপশানে কাজ করা পছন্দ করেন না তারা চাইলে এই একই স্টক ইকুইটিতেও কাজ করতে পারেন। আর এখানে সেবির একটা নোটিশ আমি আমার এই গুগল শিটে কপি পেস্ট করে রেখেছি, যেখানে সেবি বলছে 10 জনের মধ্যে 9 জন মানুষ লুজার আর এক একজনের গড় লস 50,000 টাকা। এটা ডেরিভেটিভ সেগমেন্টের কথা বলছে, ওভারঅল শেয়ার বাজারের নয়। ডেরিভেটিভ বলতে ফিউচার অ্যান্ড অপশান। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 14ই জানুয়ারি। ওই ব্যাচটা ফুল হয়ে গেছে, এখন আমি অ্যাডমিশন নিচ্ছি 21শে জানুয়ারি 2024-এর ব্যাচ, যেটা প্রত্যেক রোববার সকাল 10টা থেকে 12টা ক্লাস হবে। আর এটা বেলঘরিয়াতে। আর আমি বেশি স্টুডেন্ট নিয়ে পড়াই না, যেহেতু এটা প্রফেশনাল কোর্স, যাতে প্রত্যেককে তৈরি করা যায়, ভালো মতো শেখানো যায়, তাই আমি অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে পড়াই। যারা নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন তারা এই স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে আমাকে মেল করুন, আমি কোর্সের ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।